ইরানিরা যেটা পারে নাই বাংলার দামাল ছেলেরা সেটা পারবে। আমার কথা হচ্ছে এটা। এমনি এমনি বলি না। রাসূলুল্লাহ সাহাবীদের কি ছিল আপনি বলেন? পেটে ভাত ছিল, অস্ত্র ছিল, সংখ্যা ছিল, কিচ্ছু না, লেখাপড়া জানতো না। সেই নিরক্ষর সাহাবীদেরকে দিয়ে রাসূলুল্লাহ অর্ধ দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, করেননি? তিনি করেছেন। সেই আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। সাম্রাজ্যবাদী শক্তি বাংলার মাটিতে ওরা ধরা পড়বে। কি বলেন? আমি দেখতে পাচ্ছি পুরো মুসলমান জাতির উপর একটা আগ্রাসন চলছে, সর্বব্যাপী আগ্রাসন। হিন্দু মারে, বৌদ্ধ মারে, খ্রিস্টানে মারে, আপনার হলো কমিউনিস্ট মারে, সবাই মারে, ইয়াহুদিরা মারে। মুসলমানরা একমাত্র নিপীড়িত দুনিয়া, তার কেউ না। 24 লক্ষ জনগোষ্ঠীর গাজা উপত্যকা, সেখানে 23 লক্ষ উদ্বাস্তু আর 1 লক্ষ কিল্ড। 5% মানুষকে হত্যা করা হয়েছে, বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কিছু নাই। 10,000 মানুষ অলরেডি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, তাদের লাশ পর্যন্ত উদ্ধার করতে পারেনি। মিয়ানমারের 22 লক্ষ মুসলমানদেরকে বাড়িঘর থেকে জোর করে তাড়িয়ে দিয়েছে। আপনারা বলেন ধারাবাহিকভাবে চিন্তা করতে গেলে এভাবে সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইরান ধ্বংস করে দিচ্ছে, এরপরে পাকিস্তান, বাংলাদেশ স্বাভাবিকভাবে একটার পর একটা। হ্যাঁ, এখন কেউ কেউ লড়াই করছে, যেমন আফগানিস্তান 20 বছর থেকে লড়াই করছে। আমাদের বাংলাদেশের কি আশা ভরসা? এখন আমাদের হিসাবে চিন্তা করতে গেলে আমাদের কিছুই নাই। আমাদের মিসাইল নাই, আমাদের জঙ্গি বিমান নাই, অ্যাটম বোমা তো প্রশ্নই আসে না। আমাদের যা বেচারা সেনাবাহিনী একটা আছে, এই সেনাবাহিনীকে গত কয়েক বছর ধরে আভ্যন্তরীণ দ্বন্দ্বে কাজে লাগিয়ে এই ইদানিং এই কোথায় কে ডাকাতি করছে, কে চুরি করছে, কে মব সৃষ্টি করছে, সেখানে সেনাবাহিনী থানা পাহারা দিচ্ছে সেনাবাহিনী। এটা কি? তো কাজে এক হিসাবে কিন্তু বাংলাদেশের মনে হয় কোনো আশা নাই, কিন্তু একটা আশা আছে। সেটা হলো বাংলাদেশের এই জনগণ যদি আল্লাহর তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে পারে, একজন সত্যনিষ্ঠ নেতার নেতৃত্বে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান মাল উৎসর্গ করতে পারে, শহীদ হওয়ার তামান্না নিতে পারে, তাহলে আমি বলবো রাসূলুল্লাহর নেতৃত্বে সাহাবীরা যেমন ওই ছোট্ট মদিনা কিছু ছিল না, পেটে পাথর বেঁধেছেন, গাছের লতা পাতা খেয়েছেন, হ্যাঁ, শত্রুর আঘাতে জর্জরিত হয়েছেন, কিন্তু পালান নাই, উদ্বাস্তু শিবিরে যান নাই। ঠিক সাহাবীরা যেরকম মদিনা রক্ষা করেছে, ওই আদর্শ ধারণ করে যদি গাছের পাতা খাবো আমরা, হ্যাঁ, আমরা পেটে পাথর বাঁধবো কিন্তু পালাবো না, ওই জিহাদি চেতনায় যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে মনে রাখবেন এই সাম্রাজ্যবাদী শক্তি বাংলার মাটিতে এসে ধরা পড়বে। কিন্তু লক্ষ্য হবে আল্লাহর জন্য, অন্য কোনো স্বার্থ না। রাজনৈতিক ক্ষমতা, আঞ্চলিক ক্ষমতা এই ধরনের হলে হবে না। শুধু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, একজন সত্যনিষ্ঠ নেতার আন্ডারে জানমাল দিয়ে যদি আমরা আগাইতে পারি, ইনশাআল্লাহ সাম্রাজ্যবাদী শক্তি বাংলার মাটিতে ওরা ধরা পড়বে। কি বলেন? যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারা মোমেন, তারা যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে তাদের সাহায্য করবেন আল্লাহ, আল্লাহর ফেরেশতা দিয়া। কাজে আমার কথা এইটুকু যে তারা নিজের ইজ্জত রক্ষা করতে পারবে, মাটি রক্ষা করতে পারবে, ভবিষ্যৎ প্রজন্মের সম্মান রক্ষা করতে পারবে যদি সিরাতুল মুস্তাকিমে থাকে, যদি হেদায়েতের মধ্যে থাকে। আমাদের ধর্মীয় দলগুলোর অবস্থা দেখলে আপনার আশা নাই না, আশা আছে ইনশাআল্লাহ। দেখবেন ঈমান আনলে সব ঠিক। হিজবুত তাওহীদ প্রচলিত কোনো রাজনৈতিক দলের মতো নয়, হিজবুত তাওহীদ কোনো উগ্রবাদী সংগঠন নয়। হিজবুত তাওহীদ আইন শৃঙ্খলা মান্য করে আল্লাহর দেওয়া বিধান মানব জীবনের প্রতিষ্ঠার সংগ্রাম করছে, এবং এই হিজবুত তাওহীদ আল্লাহর, এই সিরাতুল মুস্তাকিম আল্লাহর। ইনশাআল্লাহ হিজবুত তাওহীদের সাথে আল্লাহ আছেন, থাকবেন, হিজবুত তাওহীদের বিজয় নিশ্চিত। দেখেন, আমি যে আগ্রাসনের কথা বলেছি এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এটা কোনো এত তত্ত্ব উপাত্ত দিয়ে বোঝানোর কিছু নাই। আপনারা দেখেন, গত 1 বছর থেকে ফিলিস্তিনের 1 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে, কোনো বিচার নাই। মানবাধিকার সংস্থা নীরব, জাতিসংঘ নীরব, এমনকি মুসলমানদের সংগঠন যেগুলো ওয়াইসি, আরব লীগ, সবাই কিন্তু কবরের নীরবতা, কিছু করার নাই। এমন আগ্রাসন আপনি বলবেন না? 24 লক্ষ জনগোষ্ঠীর গাজা উপত্যকা, সেখানে 23 লক্ষ উদ্বাস্তু আর 1 লক্ষ কিল্ড। 5% মানুষকে হত্যা করা হয়েছে, বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কিছু নাই। 10,000 মানুষ অলরেডি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, তাদের লাশ পর্যন্ত উদ্ধার করতে পারেনি। মিয়ানমারের 22 লক্ষ মুসলমানদেরকে বাড়িঘর থেকে জোর করে তাড়িয়ে দিয়েছে। এর থেকে বড় আগ্রাসন আপনি কি বলতে পারেন? আর বাংলাদেশের চতুর্দিকে হাজার হাজার মুসলমানদেরকে অবৈধ অনুপ্রবেশকারী ইত্যাদি আখ্যা দিয়ে তাদেরকে সীমান্তের ওই পারে জড়ো করেছে, বাংলাদেশকে জোর করে আপনার হলো পুশ ইন করার জন্য, মানে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য। তো কাজে আমি দেখতে পাচ্ছি পুরো মুসলমান জাতির উপর একটা আগ্রাসন চলছে, সর্বব্যাপী আগ্রাসন। হিন্দু মারে, বৌদ্ধ মারে, খ্রিস্টানে মারে, আপনার হলো কমিউনিস্ট মারে, সবাই মারে, ইয়াহুদিরা মারে। তো কাজে এই আগ্রাসন থেকে বাঁচতে হলে আমি মনে করি মুসলমানদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যের চেতনায় তাদেরকে উদ্বুদ্ধ হতে হবে।
এবং ঐক্যবদ্ধ হয়ে একটা আদর্শ ধারণ করতে হবে। আগ্রাসন যে হচ্ছে এটা একটা বাচ্চা শিশু বুঝতে পারে, আপনাকে বুঝতে পারছেন না? আগ্রাসন হচ্ছে মুসলমানদের উপরে এবং একেবারে 8 কোটি মুসলমান উদ্বাস্তু, এরপরেও বলবেন না আগ্রাসন নাই। তাহলে আগ্রাসন কাকে বলে? আগ্রাসন কাকে বলে আমি জানতে চাই। মুসলমানরা একমাত্র নিপীড়িত দুনিয়া, তার কেউ না। না দুনিয়া না, আপনি যে বললেন যে হ্যাঁ, যেমন ইরানে 12 দিনের যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবু ইরান একা লড়াই করে টিকে থাকার চেষ্টা করেছে। আপনারা বলেন ধারাবাহিকভাবে চিন্তা করতে গেলে আপনার ওরা তিউনিসিয়া, ওরা মিশর, ওরা আপনার হলো প্যালেস্টাইন, এভাবে সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইরান ধ্বংস করে দিচ্ছে। এরপরে পাকিস্তান, বাংলাদেশ স্বাভাবিকভাবে একটার পর একটা। হ্যাঁ, এখন কেউ কেউ লড়াই করছে, যেমন আফগানিস্তান 20 বছর থেকে লড়াই করছে। আমাদের বাংলাদেশের কি আশা ভরসা? এটা আপনি বলেন যে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের 55,600 বর্গমাইলের একটা রাষ্ট্র, এখানে মানুষ আর মানুষ, এখানে প্রায় 17 কোটি মানুষ, হ্যাঁ 16 কোটি সামথিং, 17 কোটি প্রায় কাছাকাছি। এর মধ্যে 15 কোটি আছে খালি মুসলমান। এখন আমাদের হিসাবে চিন্তা করতে গেলে আমাদের কিছুই নাই। আমাদের মিসাইল নাই, আমাদের জঙ্গি বিমান নাই, অ্যাটম বোমা তো প্রশ্নই আসে না। আমাদের যা বেচারা সেনাবাহিনী একটা আছে, এই সেনাবাহিনীকে গত কয়েক বছর ধরে আভ্যন্তরীণ দ্বন্দ্বে কাজে লাগিয়ে এই ইদানিং এই কোথায় কে ডাকাতি করছে, কে চুরি করছে, কে মব সৃষ্টি করছে, সেখানে সেনাবাহিনী থানা পাহারা দিচ্ছে সেনাবাহিনী। এটা কি? তো কাজে এক হিসাবে কিন্তু বাংলাদেশের মনে হয় কোনো আশা নাই, কিন্তু একটা আশা আছে। সেটা হলো বাংলাদেশের এই জনগণ যদি আল্লাহর তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে পারে, একজন সত্যনিষ্ঠ নেতার নেতৃত্বে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান মাল উৎসর্গ করতে পারে, শহীদ হওয়ার তামান্না নিতে পারে, তাহলে আমি বলবো রাসূলুল্লাহর নেতৃত্বে সাহাবীরা যেমন ওই ছোট্ট মদিনা কিছু ছিল না, পেটে পাথর বেঁধেছেন, গাছের লতা পাতা খেয়েছেন, হ্যাঁ শত্রু আঘাতে জর্জরিত হয়েছেন, কিন্তু পালান নাই, উদ্বাস্তু শিবিরে যান নাই। ঠিক সাহাবীরা যেরকম মদিনা রক্ষা করেছে, ওই আদর্শ ধারণ করে যদি গাছের পাতা খাবো আমরা, হ্যাঁ আমরা পেটে পাথর বাঁধবো কিন্তু পালাবো না, ওই জিহাদি চেতনায় যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে মনে রাখবেন এই সাম্রাজ্যবাদী শক্তি বাংলার মাটিতে এসে ধরা পড়বে। এটা আমি বলতে পারি। এই হলো কথা। এক ইসলামী দল আরেক ইসলামী দলের কথাই শুনতে পারে না, না ওদের হিসাব বাদ দেন ভাই, ওদের হিসাব বাদ দেন। ইসলামী দল আরেক ইসলামী দলের কথাই শুনতে পারে না, নতুন নতুন দল সৃষ্টি হচ্ছে, আমি ওদের কথা বলছি না। যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে, ওদের কথা বলছি না। আমি বলছি মোমেন 16 কোটি মানুষের মধ্যে লক্ষ লক্ষ মোমেন হবে ইনশাআল্লাহ, আছে, তারা সামনে আসতেছে, তারা পরিশুদ্ধ হবে, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূল যে জিহাদ করেছেন সেই জিহাদ করবে, তারা জান মাল উৎসর্গ করে দেবে, পালাবে না, তারা স্বার্থপর হবে না, আত্মকেন্দ্রিক হবে না, সেই মোমেন্ট সামনে আসে। আমাদের ধর্মীয় দলগুলোর অবস্থা দেখলে আপনার আশা নাই না, আশা আছে ইনশাআল্লাহ। দেখবেন ঈমান আনলে সব ঠিক, কিন্তু লক্ষ্য হবে আল্লাহর জন্য, অন্য কোনো স্বার্থ না, রাজনৈতিক ক্ষমতা, আঞ্চলিক ক্ষমতা এই ধরনের হলে হবে না, শুধু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, একজন সত্যনিষ্ঠ নেতার আন্ডারে জানমাল দিয়ে যদি আমরা আগাইতে পারি, ইনশাআল্লাহ সাম্রাজ্যবাদী শক্তি বাংলার মাটিতে ওরা ধরা পড়বে। কি বলেন? এরা ধরা পড়বে বাংলার মাটিতে ইনশাআল্লাহ। আমরা দেখলাম আয়াতুল্লাহ খামেনিকে ট্রাম্প উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কথা যে আয়াতুল্লাহ খামেনি কোথায় আছে সেটাও আমরা জানি, পাশাপাশি তাকে হত্যা করেনি, তাকে রেখে দিয়েছে। ওরা ওদের উন্নত প্রযুক্তি, নো ডাউট অ্যাবাউট ইট, উন্নত প্রযুক্তি, হ্যাঁ ওদের মারণাস্ত্র, ওদের মিসাইল, ওদের অর্থনৈতিক সক্ষমতা, কারণ দুনিয়া তো তারা কয়েক শতাব্দী ধরে শোষণ করেছে নানাভাবে, ওই আরবদের সমস্ত সম্পদ ওরাই নিয়ে যাচ্ছে। কাজেই আমি সেটা বলছি না। ইমাম খোমেনিকে এই যে ট্রাম্প যে কথা বললো যে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি, আমরা ইচ্ছা করলে ওকে হত্যা করতে পারি, কোথায় লুকিয়ে আছে আমরা জানি, এই যে কথাগুলি বললো এগুলো অত্যন্ত তাচ্ছিল্যমূলক, ওরা আমাদের জন্য অবজ্ঞার কথাবার্তা। আমি যেটা বলেছি কথাটা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ সেটা হচ্ছে এই, আল্লাহর যদি ঈমান আনতে পারি, সত্যিকারের ঈমান যেটা সাহাবীরা এনেছেন, এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খালেস নিয়তে সিনসিয়ারলি যদি একটা জাতি আমরা তৈরি করতে পারি, আল্লাহর সাহায্য যদি আসে, ইনশাআল্লাহ ইরানিরা যেটা পারে নাই, আমি কথা সে বাংলার এই দামাল ছেলেরা সেটা পারবে। আমার কথা হচ্ছে এটা, এই আত্মবিশ্বাস আমার আছে, এমনি বলি নাই, এমনি বলি নাই। রাসূলুল্লাহ সাহাবীদের কি ছিল আপনি বলেন? পেটে ভাত ছিল, অস্ত্র ছিল, সংখ্যা ছিল, কিচ্ছু না, লেখাপড়া জানতো না। সেই নিরক্ষর সাহাবীদেরকে দিয়ে রাসূলুল্লাহ অর্ধ দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, করেননি? তিনি করেছেন। সেই আল্লাহর সাহায্য আসবে, তবেই আমেরিকা নয় কেউ পারবে না আমাদেরকে। আজকে প্রায় 130 জনের যোগদান করেছেন, মানুষের ভেতরের খবর আল্লাহর হাতে, ঠিক না? তারা আমার বক্তব্য শুনে তারা আপ্লুত হয়েছেন, তারা এই কথা বলেছেন আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওকে,
তারা দিন প্রতিষ্ঠার জন্য জেহাদ করবেন এই অঙ্গীকার করেছেন। হ্যাঁ, ওরা 5 দফা কর্মসূচি মানবেন, ওকে, তারা আমাকে ইমাম মেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। এখন আমি মনে করি, শুনেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারা মোমেন, তারা যারা দিন প্রতিষ্ঠার জন্য জেহাদ করে তাদের সাহায্য করবেন আল্লাহ, আল্লাহর ফেরেশতা দিয়া। কাজে আমার কথা এইটুকু যে তারা নিজের ইজ্জত রক্ষা করতে পারবে, মাটি রক্ষা করতে পারবে, ভবিষ্যৎ প্রজন্মের সম্মান রক্ষা করতে পারবে যদি সিরাতুল মুস্তাকিমে থাকে, যদি হেদায়েতের মধ্যে থাকে। এটা হলো আমার কথা। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে একটা কথা পুরো দেশবাসীকে বলে দেবেন, হিজবুত তৌহিদ প্রচলিত কোনো রাজনৈতিক দলের মতো নয়। হিজবুত তৌহিদ কোনো উগ্রবাদী সংগঠন নয়। হিজবুত তৌহিদ আইন শৃঙ্খলা মান্য করে আল্লাহর দেওয়া বিধান মানব জীবনের প্রতিষ্ঠার সংগ্রাম করছে, এবং এই হিজবুত তৌহিদ আল্লাহর, এই সিরাতুল মুস্তাকিম আল্লাহর। ইনশাআল্লাহ হিজবুত তৌহিদের সাথে আল্লাহ আছেন, থাকবেন। হিজবুত তৌহিদের বিজয় নিশ্চিত।